মর্নিং, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো সকাল সকাল আজ একদম বৃষ্টি ওয়েদার, বৃষ্টি পড়েই যাচ্ছে, থামবার নাম করছে না। হয়তো একটুখানি মানে জোরে থেকে আসতে হচ্ছে, কিন্তু বৃষ্টি হচ্ছে আর আকাশে মেঘও জমে আছে। আর আমি ওই যে চাল আর ডালিয়া মিশিয়ে কিছুটা খাবার দিয়ে এসেছিলাম আমার রসুনলতা গাছের গোড়ায়। তো দেখুন আমার দুই পোষ্য চলে এসেছে খেতে। এদের আবার রিমঝিম নাম দিয়েছে, সাদাটার নাম পিপুল আর গ্রেটার নাম প্রিয়স্মিতা। পায়রা দুটো এসে আমাদের ব্যালকনিতে আলমারির মাথার ওপরেই বসে থাকে সারা দিন। আর তারপর থেকে আমি 3-4 দিন হলো খেতে দিচ্ছি। যবে থেকে খেতে দিচ্ছি তবে থেকে দেখছি ওরা বেশ সুন্দরভাবে খেয়ে নিচ্ছে। তো কালকেই একটা জিনিস খেয়াল করলাম যে শুধু ওরা নয়, সাথে আরও অনেক পাখি আসছে খেতে। তো আজকে জন্মাষ্টমী, সবাইকে জানাই শুভ জন্মাষ্টমীর শুভেচ্ছা। আর তার সঙ্গে সকাল সকাল আমি আমার সিংহাসনগুলো পরিষ্কার করে নিচ্ছি আর ঠাকুরগুলোকে একটু মুছে নিচ্ছি। এই যে লক্ষ্মীনারায়ণ, এটা আমার একটা স্টুডেন্টের এঁকে দেওয়া, আমি সুন্দর করে বাঁধিয়ে নিয়েছি। আর এটা তো কেনা, বৃন্দাবন থেকে নিয়ে আসা হয়েছে। তো রোজই পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়, কিন্তু আজ একটু স্পেশাল কেয়ার নেওয়া হচ্ছে। কৃষ্ণের বার্থডে বলে কথা, একটু স্পেশাল তো হতেই হয়, তাই না? আমার বাড়িতে গোপাল নেই, সেই অর্থে গোপালের একটা ছবি আছে, আর তাছাড়া অনেকগুলো রাধাকৃষ্ণের মূর্তি আছে। তো সেই কারণে ভাবলাম যে একটু ছোট্টখাট্ট আয়োজন করা যেতেই পারে। একদম নিজেই পুজো করব, কোনো রকম ব্রাহ্মণ আসবেন না। কিন্তু আমাদের সামনের মন্দিরে বড় করে জন্মাষ্টমী পালন হচ্ছে, সেখানেও পুজো দিতে যাব। তো সেই জন্যে সকাল সকাল একটু পায়েস বসিয়েছি। পায়েস আর মালপোয়াটা বাড়িতে করে নেব, তালের ফুলুরি আর নাড়ুটা কিনে আনবো। এই ভাবনা চিন্তা করেই সকালবেলা উঠে স্নান টান সেরে, গ্যাস ট্যাস একদম রাত্রেই ক্লিন করা ছিল, তাও আরেকবার পরিষ্কার করলাম, একটু গঙ্গা জল ছিটিয়ে নিলাম। হেনা আসার আগেই আমি কাজটা কমপ্লিট করে নিচ্ছি। তো পায়েসের জন্য আমি নিয়ে নিয়েছি গোবিন্দভোগ চাল, আর এই মিল্কমেডগুলো নিয়ে এসেছি, কারণ আমি বাতাসা বা চিনি ইউজ করি না। এই মিল্কমেডগুলো দিয়েই আমি কাজটা চালিয়ে নেব। আর মিল্কমেডের এই যে পাউচ প্যাকেটগুলো হয়ে খুব ভালো হয়েছে, কারণ টিনের কৌটোগুলো না একবার খুলে ফেললে রাখতে তারপরে অসুবিধে হয়। আমার মনে হয় যে রাখা যাবে না, নষ্ট হয়ে যাবে, কিন্তু পাউচগুলো বেশ ভালো লাগলো, তাই পাউচগুলো নিলাম। তা চলুন, দুধ তো বসিয়ে দিয়েছি, ওটা একটু ফুটে যাক। এই মুহূর্তে রিমঝিমকে একটু ডেকে তুলি, কারণ না হলে ও ঘুমোতেই থাকবে, ওর আর মনে থাকবে না যে উঠতে হবে। বাড়িতে কোনো পুজো অনুষ্ঠান হলে না ভালোই লাগে বেশ, আর নিজে হাতে জোগাড় করতে বেশ ভালো লাগে। তবে আমি খুব একটা বেশি যে মানে সব কাজে পারদর্শী সেরকম ব্যাপারটা নয়। তো মোটামুটিভাবে কাজ চালিয়ে নেওয়ার মতো করতেই পারি। তো সেই মতোই চেষ্টা আর কি, যা হোক একটু কিছু করা যায়। আর ঠাকুরের বাসন কোসনও আছে, আর ভাবলাম যে ঠিক আছে, সবই যখন জোগাড় আছে একটু চেষ্টা করা যেতেই পারে। তো সেই মতোই একটু ছোট্ট প্রচেষ্টা। তো সন্ধেবেলাতেই আমি পুজো করব, তবে মন্দিরে পুজোটা আমি সকাল সকালই দিয়ে চলে আসবো। ঠাকুরমশাইকে জিজ্ঞেস করলাম, উনি বললেন সকালবেলাতেই আপনি পুজো দিয়ে যেতে পারেন বৌদি, আর রাত্রেবেলা আপনার বাড়িতে আপনি একটুখানি করে নিতে পারেন, অসুবিধে কিছু নেই। তো আমার মনে হচ্ছে পায়েসটা এবার হয়ে এসছে, সেই জন্য মিল্কমেডটা আমি দিয়ে দিচ্ছি। মিল্কমেডটা দিয়ে কাজু কিশমিশ দিয়ে দিলেই পায়েস কিন্তু কমপ্লিট হয়ে যাবে। কাজু কিশমিশ দেওয়া হয়ে গেল, পায়েস কিন্তু কমপ্লিট। এরপরে নামিয়ে নেব। আর আজকে যেহেতু সোমবার, তাই আমি একটু শিবের মাথায় জল ঢালতেও মন্দিরে যাব। তো সেই কারণে তাড়াতাড়ি মানে দুবার যেতে হবে আমাকে মন্দিরে, আর জল ঢালাটা আমি 9টার মধ্যেই কমপ্লিট করে চলে আসব। তো সেই মতো আগের দিনও দেখিয়েছি, সেই একই শিব মন্দির আমি চলে এসেছি। আর যেহেতু আজকে জন্মাষ্টমীও হবে, তাই দেখুন কি সুন্দর করে সাজিয়েছে চারপাশটা, দারুণ সাজিয়েছে। আর বাচ্চাদের জন্য ওপাশে অনেক কঙ্কাল, ওই ধরনের পুতুল, গোপাল ভাঁড় এইগুলোও রেখেছে, খুব
ভালো লাগে। আর জায়গাটা এত সুন্দর, এলেই আমার ভালো লাগে। মানে এখানে বসে থাকলেও সময় কেটে যায়, ভিড়ভাড়টা থাকে না, একদম নিজের মতো করে পুজো করা যায়। এমনই নয় যে ব্রাহ্মণ ঠাকুরকে মন্ত্র পড়তেই হবে, তাও নয়, ঠাকুর থাকে, আপনি যাবেন, পুজো করবেন, চলে আসবেন। ভীষণ ভালো লাগে আমার। শিবের মাথায় জল ঢেলে বাড়ি চলে এসেছিলাম। তারপরে আবার একটু বেরিয়েছিলাম, কেনাকাটা ছিল, সেগুলো করে তারপরে আবার যাচ্ছি। এখন বেজেছে 11:15 জন্মাষ্টমীর পুজো দিতে। তো দেখতেই পাচ্ছেন জোগাড় কী করেছি। আর তার সঙ্গে আমি গোপালের জন্য একটা জামাও কিনেছি। ঠাকুরমশাইকে জিজ্ঞেস করেই এলাম কীরকম জামা লাগবে, মানে সাইজটা কীরকম। তো সেই অনুযায়ী দেখে গোপালের জামা কিনে এনেছি। আর সব জিনিসগুলোতে, মানে যেগুলো দেবো দিয়ে পুজো দেবো, সেগুলোতে আমার তুলসী পাতা দেওয়া হয়নি, তাই তুলসী পাতাগুলো নিয়ে একটু ধুয়ে নিলাম। ধুয়ে নিয়ে এবার তুলসী পাতাগুলো দিয়ে দিচ্ছি। আমি করেছি পায়েস, মালপোয়া, তালের ফুলুরি, নারকেল নাড়ু, মিষ্টি, 5 রকমের ফল, তাল মিছরি, এই দিয়ে পুজোটা দেব। আর সাথে দেবো একটা ডেয়ারি মিল্ক। আর জামা কিনেছি বলেছিলাম, এই যে এই জামাটা কিনেছি, বেশ সুন্দর লাগছে দেখতে। আমার তো সুন্দরই লাগলো, আপনাদের কেমন লাগলো জানাবেন কমেন্ট করে। আর তার সাথে ফুলের মালা নিয়ে চললাম। তুমি চলে যাও, আমি দেখি। হরি ওম ওম হে রামা পুরুষোত্তমা হরে নারায়ণ কেশবা গোবিন্দ গরুড়ধ্বজ গুরুরিধে দামোদরা মাধবা हे कृष्ण कमलापते यदुपते सीतापते श्रीपते वैकुंठाधिपते शराशरपते लक्ष्मीपते पाहि माम्। ओम हरि ओम बंसी विभूषितकरा पीताम्बरा तरुणबिम्बफला पूर्णेन्दु सुन्दरमुखा कृष्णात् परं किमपि वन्दे विष्णु भवभयहरं सर्वलोकैकनाथं हे कृष्ण कमलापते यदुपते सीतापते श्रीपते वैकुंठाधिपते शराचरपते लक्ष्मीपते पाहि माम्। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धो जगत्पते गोपेश गोपिकाकान्तं राधाकान्तं नमोऽस्तुते। ॐ कृष्णाय वासुदेवाय हरये प्रणमात्मने प्रणतः क्लेशनाशाय गोविन्दाय नमो नमः। ॐ नमो भगवते वासुदेवाय श्रीकृष्णचन्द्राय श्रीमुरलीधराय श्रीधन्निवासाय श्रीनारायण। ओम नमो भगवते वासुदेवाय। ओम नाभ्या आसीदन्तरिक्षं शिष्योरौ सुनवर्तितः प्रज्ञां भूमि सहस्रारः लोकान् कल्पयन्। ओम एतद् भोजनं
समर्पयामि श्री कृष्णचंद्राय नमः मुरलीधराय नमः श्री गोपालाय তো বৃষ্টি এখনো পড়ছে আর বেজেছে 2:05। সকাল সকাল গিয়ে সমস্ত পুজো আচ্ছা তো করে চলে এলাম, আপনারা দেখলেনই। এবার শুধু বাড়ির যে পুজোটা সেটা বাকি আছে, সেটা করব। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমার গোপাল নেই, কিন্তু অনেকগুলো ছবি আছে, মানে একটা ছবি আছে গোপালের আর সব রাধাকৃষ্ণের ছবি আছে। তো সেই সূত্রেই আমি আজকে মানে পুজোটা করব একদম নিজের মতো করে, ঘরোয়াভাবে সব কিছু, মানে স্বল্প জোগাড়ে যা করা যায় তাই করব। আর বাইরে বৃষ্টি একদম ঝেপে হচ্ছে, ওয়েদার এইরকম মানে যাকে বলে একবারে সত্যি সত্যি জন্মাষ্টমীর একদম অ্যাপ্রোপ্রিয়েট ওয়েদার। আর তার সঙ্গে মেঘও করে আছে আর ঝোড়ো হাওয়াও দিচ্ছে, মানে নারকেল গাছটা দূরে দেখলে বুঝতে পারবেন, ওই দেখুন ঝোড়ো হাওয়া, সেই বন্যার হাওয়া হয় না যেরকম, খানিকটা সেরকমই লাগছে, যেন মনে হচ্ছে যে পারিপার্শ্বিক কোথাও বন্যা হয়েছে, সেই হাওয়াটা আসছে আর কি। Yes, sir. উপরে 6টা ঘর, নিচে ড্রয়িং, আরেকটা দিকে। তোমরা প্লিজ একদম তোমরা আসলে তোমাদের জন্য একটা স্পেশাল ঘর এই রাধাকৃষ্ণর মূর্তিটা অরুণ আমাকে গিফট করেছিল। তো এটা এতদিন পর্যন্ত এর মানে উন্মোচন হয়নি, ঢাকা খুলিনি। আজকে এটার ঢাকা খুলে একটা বাঁশি কিনে এনেছিলাম। আগে একটা বাঁশি কেনা ছিল এত বড়, সেটা মানে বেশ বড়, তো সেই জায়গায় আরেকটা ছোট্ট বাঁশি কিনে এনে সেটা লাগিয়ে মানে দিয়ে দিলাম, ঠাকুরকে সাজিয়ে দিলাম। আর ওই জায়গাটা একটু লাইট করা দেওয়া হয়েছে, আর তার সঙ্গে একটু এই ফুলের মালাটাই জাস্ট দিলাম, কারণ এই ঠাকুরকে তো জামা পরানো যাবে না ঠিকভাবে, ওই জন্য এখানে আর জামা পরাইনি, জাস্ট ফুলের মালা আর সাইডে এই লাইটগুলো দিয়ে সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি। আর এইখানে আমার ছোট্ট গোপাল একটা হলুদ রঙের জামা পরিয়ে দিয়েছি আর এই ফুলগুলো দিয়ে সাজিয়েছি। আর এই মালাগুলো কিনে এনেছিল তারাপীঠ থেকে, এগুলোও পরিয়ে দিচ্ছি। মন থেকে ইচ্ছে হলে একটা সাধারণ দিনকেও স্পেশাল দিনে পরিণত করে সুন্দরভাবে পুজো করা যায়। তো আজকে তো স্পেশাল দিন, সেক্ষেত্রে পুজো তো সুন্দরভাবে করতেই হবে। তবে হ্যাঁ, আমার ক্ষেত্রে কারোর পক্ষেই মানে কারোর ক্ষেত্রেই বাধ্যবাধকতা দেওয়া উচিত নয় যে পুজো করতেই হবে। তার মনে ইচ্ছে হলে সে করতে পারে। আমি যেমন যেদিন আমার ইচ্ছে হয় খুব ভালোভাবে পুজো করি, আর যেদিন ইচ্ছে হয় হয়তো নিয়ম মাফিক একটু ধূপ জ্বেলে দিই, ব্যাস এই পর্যন্ত। কখনো হয়তো সেটাও দেওয়া হয়ে ওঠে না, রিমঝিম দিয়ে দেয়। তো এবার বাড়ির পুজোর জন্যে সেই একই জোগাড় এবং একই রকমের জিনিসপত্র দিয়ে প্রসাদের থালাটা সাজিয়ে নিচ্ছি, নিয়ে এবার পুজো করে নেব নিজেরা। টুলটা সরিয়ে ওখানে বস। এবার ঠিক যখন ঠাকুরকে পুজো হবে তখন ওই গানটাই করলে, তুই গান করতে
ওটাই তো মন্ত্র। বলো। अच्युतं केशवं कृष्ण दामोदरम् अच्युतं केशवं कृष्ण दामोदरं राम नारायणं जानकी वल्लभं राम नारायणं जानकी वल्लभं। कौन कहता है भगवान आते नहीं, कौन कहता है भगवान आते नहीं, तुम मीरा के जैसे बुलाते नहीं, तुम मीरा के जैसे बुलाते नहीं। अच्युतं केशवं कृष्ण दामोदरम् अच्युतं केशवं कृष्ण दामोदरं राम नारायणं जानकी वल्लभं राम नारायणं जानकी वल्लभं। कौन कहता है भगवान खाते नहीं, कौन कहता है भगवान खाते नहीं, पेड़ सबनी के जैसे खिलाते नहीं, पेड़ सबनी के जैसे खिलाते नहीं। अच्युतं केशवं कृष्ण दामोदरम् अच्युतं केशवं कृष्ण दामोदरं राम नारायणं जानकी वल्लभं राम नारायणं जानकी वल्लभं। कौन कहता है भगवान सोते नहीं, कौन कहता है भगवान सोते नहीं, माया यशोदा के जैसे सुलाते नहीं, माया यशोदा के जैसे सुलाते नहीं। अच्युतं केशवं कृष्ण दामोदरम् अच्युतं केशवं कृष्ण दामोदरं राम नारायणं जानकी वल्लभं राम नारायणं जानकी वल्लभं। कौन कहता है भगवान नाचते नहीं, कौन कहता है भगवान नाचते नहीं, गोपियों की तरह तुम नचाते नहीं, गोपियों की तरह तुम नचाते नहीं। अच्युतं केशवं कृष्ण दामोदरम् अच्युतं केशवं कृष्ण दामोदरं राम नारायणं जानकी वल्लभं राम नारायणं जानकी वल्लभं। যাই হোক, বাইরে এত নয়েজ থাকার জন্যে জানি না আপনারা রিমঝিমের গানটা কতটা শুনতে পেলেন, তবে এই গানটাও নতুন শিখেছে একদম। তো আজকে ওর বাবা বলাতে ও গানটা গাইলো, তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন কমেন্ট করে। আর তার সঙ্গে আমার এই ছোট্ট পুজো নিজের মতো করে একদম মনের মতো করে সুন্দরভাবে করে ফেললাম আজকে, তো সেটাও আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই জানাবেন। আর রিমঝিমকে আমরা একটা ছোট্ট ঘন্টা কিনে দিয়েছি, তো আরতি করবার সময় দেখবেন ও সেই ঘন্টাটা টুংটুং করে বাজাবে।
বাড়ির পুজো শেষ করে মন্দিরে চলে এসেছি, আর মন্দিরটা অপূর্ব সুন্দর করে সাজিয়েছে আজকে। এত সুন্দর লাগছে, মন্দিরের ভেতরে জায়গাটাও তো অনেক, ফলে সাজানো গেছেও ভালোভাবে। তবে হ্যাঁ, বৃষ্টি একটু বাদ সেধেছে বটেই, কিন্তু খুব একটা কাবু করতে পারেনি মানুষের ঢলকে। প্রচুর মানুষ এসেছেন, আর প্রসাদ বিতরণ হচ্ছে, প্রসাদও নিচ্ছেন। এটা হনুমান মন্দির, সকালে গোপাল এখানেই ছিলেন, এখন শিব মন্দিরে চলে গেছেন। আর এইখানে ছোট্ট কৃষ্ণ ফটো তুলছে। এরকম অনেক ছোট ছোট কৃষ্ণ মন্দির চত্বরে ঘুরে বেড়াচ্ছিল। তো আশা করি আপনাদের ব্লগটা ভালোই লাগলো। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আর শেয়ার করে অবশ্যই আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।